আজকে সকাল থেকে রয়েছে মেঘলা আকাশ, এরই মধ্যে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাসও। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে নিম্নচাপ প্রবেশ করবে, এই নিম্নচাপের কারণেই কিন্তু আগামী দিনগুলিতে বৃষ্টি থাকবে। এছাড়া আজকে সকাল থেকে যেহেতু মেঘলাভাব রয়েছে, তা থেকে কিন্তু বৃষ্টিও থাকতে পারে, আবহাওয়া দপ্তর পূর্বাভাস জারি করেছেন। তো কোন কোন জেলায় আজকে এবং আগামীকাল বৃষ্টি হতে পারে বা আগামী দিনগুলিতে নিম্নচাপ থেকে যে বৃষ্টি থাকবে তাতে কোন সময় বৃষ্টি থাকতে পারে তা আমরা দেখে নেব। এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, আগামী কত তারিখে থেকে আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তা আমরা জেনে নিচ্ছি। আমরা চলে এলাম বন্ধুরা সরাসরি লাইভে। আজ 3রা জুন সোমবার 2024। দেখুন, আজকে সকাল থেকে নিম্নচাপ রয়েছে বাংলাদেশের উপর, যা থেকে বাংলাদেশের মধ্যে রয়েছে হালকা পাতলা ঝড় বৃষ্টিও। তাতে আজকে সকাল থেকে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা বিভাগের সাইড নিয়ে রাজশাহীর দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি রয়েছে আজকে সকাল থেকে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা আছে আজকে সকাল থেকে। এছাড়া আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা চলে আসবে আমাদের ত্রিপুরার দিকে এবং বাংলাদেশের দক্ষিণের জেলায়। তাতে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং উত্তরে সিলেটের সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টি থাকবে। এছাড়া আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে আজকে দুপুরে। এছাড়া তেমন বেশি একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বেশিরভাগ বাংলাদেশের মধ্যেই আমরা ঝড় বৃষ্টি এবং নিম্নচাপটা লক্ষ্য করতে পারছি। সন্ধ্যারাত্রির দিকে গেলে আমরা বিকাল থেকে সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী সাইড নিয়ে এবং খুলনা বিভাগের সাইড নিয়ে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া মধ্যরাত্রির মধ্যে গেলেও আমরা লক্ষ্য করতে পারছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরায়। শুধু উত্তরের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, তারপর আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি থাকবে না। তো বন্ধুরা, যেটা দেখতে পেলাম বাংলাদেশের উত্তর জেলাগুলি এবং দক্ষিণী জেলাগুলির মধ্যে আজকে দিনভর ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। যদি বৃষ্টি হয় আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে দুপুরের মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকতে পারে। এছাড়া সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এখন দেখে নিচ্ছি আগামীকাল কি আপডেট রয়েছে। আগামীকালকে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। এছাড়া আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলি মোটামুটি পরিষ্কার। তারপর আগামীকাল দুপুরের মধ্যে গেলে বাংলাদেশের মধ্যেই নিম্নচাপ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা। যদিও বৃষ্টি হয় আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই থাকবে। বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বৃষ্টি থাকে মধ্যরাত্রির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে। এছাড়া আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া আমাদের ত্রিপুরা পরিষ্কার। তো বন্ধুরা, আগামীকালকে যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উপরে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। দুপুরের মধ্যে যদিও বৃষ্টি থাকে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা বৃষ্টি থাকতে পারে। তো এখন দেখে নিচ্ছি পরবর্তী দিনগুলির আপডেটে কী আছে। 5 তারিখ সকাল থেকে নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর। তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বৃষ্টি থাকতে পারে। তারপর দিনভর পরিষ্কার। 6 তারিখ সকাল থেকে আবারও নিম্নচাপ থেকে বৃষ্টি বাংলাদেশের উত্তরের জেলা হয়ে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকবে। তারপর দিনভর মোটামুটি পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। 7 তারিখ সকাল থেকে আবারও নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের উত্তরের জেলা হয়ে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরায়। এছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি পরিষ্কার। তারপর দুপুর থেকে সারাদিন পরিষ্কার। আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামী 5 তারিখ থেকে সকালের মধ্যে নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ হয়ে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। তারপর থেকে মোটামুটি দিনভর পরিষ্কার থাকবে। এছাড়া বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের দিকে যদি আমরা নজর রাখি আগামী দিনগুলিতে তেমন নিম্নচাপ বা লঘুচাপ থাকছে না, যার কারণে আগামী 12 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে না। চলে এলাম তাপমাত্রায়। আগামী 7 তারিখ দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা হবে 34 থেকে 35-এর কাছাকাছি ত্রিপুরা, বাংলাদেশে। আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে 29 থেকে 30 থাকবে। 8 তারিখ দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 34-এর কাছাকাছি। তবে বাংলাদেশে বিশেষ করে 37 থেকে 38-এর কাছাকাছি চলে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো 34 থেকে 35 থাকবে। তো বন্ধুরা, আগামী 7 তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আর আজকের দিনে দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর সহ 30 থেকে 31, আগামীকাল দুপুরের মধ্যে 32 থেকে 33-এর কাছাকাছি থাকবে।